ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জাতীয় পরিবেশ আদালতের রায় বহাল, রবীন্দ্র সরোবরে করা যাবে না ছট পুজো। কেএমডি এর আবেদনের মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবর। গেটে ঝুলছে তালা, এছাড়াও বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে গেটগুলি। বিভিন্ন গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে, রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। সরোবরে প্রাতঃভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারা প্রশাসনিক সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানিয়েছেন। প্রাতঃভ্রমণকারীরা কি জানিয়েছেন শুনবো। আমরা যথেষ্ট ভালোভাবে ওয়েলকাম করছি, জিনিসটা খুব ভালো হয়েছে, পরিষ্কার থাকবে, আমাদের স্বাস্থ্যের উপকার, এটা আমরা খুব উপকৃত হলাম। লক পিরিয়ডেও ঘুরে গেছি, কোনো প্রবলেম। গত বছর যা নোংরা হয়েছিল সরোবর, প্রচুর মাছ মরেছিল, এবছর তো সেটা যেন না হয়। আর আমরা এটা সবাই সাপোর্ট করছি, কারণ কেএমডি খুব ভালো করেছে এই কাজটা। আর এবছর পুলিশও প্রচুর দিয়েছে যাতে কেউ না ভেঙে ঢুকতে পারে, ব্যারিকেড ভালোভাবে করেছে। সো ওভারঅল জিনিসটা ভালোই করেছে। অ্যাটলিস্ট লেকটা তো বেঁচে যাচ্ছে, কারণ লেকের যে জলের যে অবস্থা আগেরবার হয়েছিল আর এবছর অনেক ডিফারেন্স থাকবে। লাস্ট ইয়ার কি হয়েছিল কি তালা লাগানো ছিল, ওটাকে ভেঙে জোর জবরদস্তি করে ভিতরে ঢুকে পুজো টুজো হয়েছে। এত নগড়া করেছে কি মানে इट इज इम्पॉसिबल फॉर द वॉकर्स टू मूव इवन। पटाखा सब चलाया ये लोग, सारा पानी गंदा कर दिया। इस साल ये लोग इतना स्ट्रिक्ट हुआ है सुप्रीम कोर्ट का वजह से। आई सैल्यूट सुप्रीम कोर्ट। অন্যদিকে গতবার নিয়ম ভাঙলেও এবার তা করা যাবে না। নিরাপত্তার আয়োজন দেখে মন্তব্য জনৈক ছট পুণ্যার্থীর, কি বলেছেন তিনি শুনবো। इस साल रविंद्र सरोवर में छठ होगा कि नहीं होगा, यही जानने के लिए हम कल से ही घूम रहे हैं कि कैसे क्या करेंगे हम लोग। मैंने आज सदियों से व्रत होते आया है इस रविंद्र सरोवर में, लेकिन ये पहला चांस है जो कि पूरा लेक को सील कर दिया गया है। लेडीज पुलिस, जेंट्स पुलिस प्रत्येक गेट पर बैठाया गया है। ताला वाला जो अगला साल तोड़ के ढुका लोग, वो इस साल करना संभव नहीं लगता है, इस साल असंभव है। রবীন্দ্র সরোবরের ছবি এতক্ষণ আমরা দেখছিলাম। রবীন্দ্র সরোবরের পাশাপাশি সুভাষ সরোবরের ছবিটা কি, সেদিকে আমরা নজর রাখবো। সুভাষ সরোবরেও ছট পুজোর আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুভাষ সরোবরের আশপাশের রাস্তাগুলিতে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে, গাড়ি অথবা লোকজনের প্রবেশ নিষিদ্ধ, মোতায়েন করা হয়েছে পুলিশ। ছট পুজোর দিন কলকাতার দুই সরোবরে কোন ভূমিকা দেখা যাবে প্রশাসনকে, উঠছে প্রশ্ন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতরও। নেপথ্যে ভোট রাজনীতি, প্রশ্ন তুলছেন কেউ কেউ। সকল পুণ্যার্থী দয়া করে পারলে নিজ নিজ গৃহ থেকে ছটের ব্রত পালন করুন। হাইকোর্টের আদেশ সেটা মান্য করে, যা প্রথা সেটাকে শিরোধার্য করে, আবার প্যান্ডেমিকের নর্মসকে শিরোধার্য করে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তার অ্যাপিলে এগুলো বিশদভাবে বলেছেন। মুখ্য সচিব অবশ্য জানিয়েছেন আদালতের নির্দেশ শিরোধার্য, কিন্তু গত কয়েক বছরে প্রশাসনের যে ভূমিকা দেখা গিয়েছে, তারপর ছট পুজোর দিন না দেখে নিশ্চিন্ত হতে পারছেন না কেউ। অনেকে তো প্রশ্ন তুলছেন, যে প্রশাসন রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে পরিবেশ আদালতে আবেদন জানিয়েছে, তারা ছট পুজো আটকাতে কড়া ভূমিকা নেবে তো? গতবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষের ওপর পুলিশের লাঠি চালানো সম্ভব নয়। এবারও প্রশাসনের সেই ভূমিকাই দেখা যাবে না তো? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। আর এখানেই রাজনীতির অঙ্ক টেনে আনছে বিরোধীরা। তড়িঘড়ি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল, এবং কি উদ্দেশ্যে গেল? তারা কি এই বার্তা দিতে যে কিছু সংখ্যক লোককে যে তোমাদের ভোটটা আমাদের দিয়ে দেখো, তোমাদের জন্য আমরা লড়ছি, সেটা সঠিক হোক বেঠিক হোক। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। বিশেষজ্ঞরা বলছেন রাজ্যের 294টি বিধানসভা আসনে অন্তত 70টি আসনে হিন্দিভাষীদের আধিপত্য। 2011 জনগণনা অনুযায়ী রাজ্যে প্রায় 64 লক্ষ হিন্দিভাষী ভোটার আছে। শেষ জনগণনা অনুযায়ী কলকাতায় অবাঙালি ভোটারের সংখ্যা প্রায় 51%। 2019 লোকসভা নির্বাচনে ব্যারাকপুর এবং আসানসোলের মতো কেন্দ্র, যেখানে একটা বড় অংশের ভোটারই হিন্দিভাষী, সেখানে বিজেপির কাছে পরাজিত হতে হয়েছে তৃণমূলকে। এই প্রেক্ষাপটে কংগ্রেসের প্রশ্ন, ভোটের দিকে তাকিয়ে রবীন্দ্র সরোবরে ছট পুজো আটকাতে কি কড়া অবস্থান নেবে তৃণমূল সরকার? মমতা ব্যানার্জি ভাবছে যে আমি ছট পুজো করার অনুমতি দিলাম, রবীন্দ্র সদরটাকে আমি কলুষিত করলাম, যারা ছট পুজো যারা করে তারা সবাই আমাকে ভোটটা দিয়ে দেবে। কিন্তু আমার প্রশ্ন, যারা ছট পুজো করে তারা কি প্রকৃতি সম্পর্কে সচেতন নয়? এটাই কি মমতা ব্যানার্জির ধারণা? সরকারের উচিত কি বিকল্প ব্যবস্থা করা,
ছট পুজোর সঙ্গে যারা ধর্মীয় আবেগ যাদের আছে তাদেরও সম্মান দেওয়া হোক, প্রকৃতিকেও সম্মান দেওয়া হোক। গত কয়েক বছর ছট পুজোর দিন যে ছবি দেখা গিয়েছে এবং তারপর কেএমডিএ যেভাবে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি চেয়ে পরিবেশ আদালতে গেছে, সে কথা মনে করিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, এবারও আদালতের নির্দেশ কার্যকর হবে তো? পরিবেশের বিরুদ্ধে কোর্টে যায় এ কোথায় শুনেছেন? কোর্ট একটা অর্ডার দেওয়ার পরেও পরিবেশের পক্ষে না গিয়ে বিরোধিতা করতে গিয়ে আবার কোর্টে যায় একটা রাজ্য সরকার, ভারতবর্ষ আপনি পাবেন না। কোর্ট এখন ফাইনাল জানিয়ে দিয়েছে। গতবারও কোর্টের সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার কার্যত ভায়োলেট করেছে, এবারে মানবে তো? তৃণমূলের পাল্টা দাবি, আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। কোর্টের যে রায় সে রায়কে মান্যতা দেব এবং তার জন্য আগের থেকেই আমরা অনেকগুলো জায়গায় অল্টারনেটিভ ব্যবস্থা করেছি। মানুষজনকেও অনুরোধ করছি যাতে সেসব জায়গায় ছট পুজো করে এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচারও খুব ভালো করে দিয়েছি, মানে লেডিস চেঞ্জিং রুম, টয়লেট, লাইট, সেখানে যারা যাবেন তাদের জন্য ফুডের অ্যারেঞ্জমেন্ট, লোকাল ক্লাব তাদের শাড়ির অ্যারেঞ্জমেন্ট সব করছি যাতে রবীন্দ্র সরোবরে কেউ না আসেন। শেষ অবধি পরিস্থিতি কি দাঁড়ায় সেটাই দেখায়। সুমন ঘরাই, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাট, সকাল থেকে সেখানে শুরু হয়েছে ছট পুজোর প্রস্তুতি। গতকাল থেকেই শুরু হয়েছে ঘাট পরিষ্কারের কাজ। ঘাটে লাগানো হয়েছে মাইক। ছট পালন উপলক্ষে দুপুরের পর থেকে ঘাটে নিরাপত্তা জোরদার করা হবে। পাশাপাশি করোনা আবহে এবার ঘরে বসেই ছট পালনের আবেদন জানিয়েছে জেলা প্রশাসন। এবার চোখ রাখবো একটি দুর্ঘটনার খবরে। ভোর 4টা নাগাদ বেলেঘাটার কাছে কবি সুকান্ত সরণিতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে লাইট পোস্টে ধাক্কা মারে একটি লরি, এরপর সেটি একটি বাড়ির ভিতরে ঢুকে যায়। দোতলা বাড়ির বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পের জন্য রক্ষা পান বাড়ির বাসিন্দারা।